হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটা মুহূর্তের কথা শেয়ার করতে যাচ্ছি। এটা হলো আমার শিক্ষা জীবনের শেষ দিনের শিক্ষা। আমি টঙ্গী সরকারি কলেজে মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো পরীক্ষা দেওয়ার শুরুতেই বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির মধ্যেই আমরা পরীক্ষা শেষ করলাম। পরীক্ষার সময় ছিল 4 ঘন্টা। তো বৃষ্টি শেষে দেখি ক্লাসরুমের বাইরে থেকে একদম বারান্দা থেকে শুরু হয়ে মাঠে এবং মাঠের বাইরে রাস্তায় সব জায়গায় পানি হাঁটু পর্যন্ত জমেছে। এত পরিমাণে পানি, আমি তো টেনশনে করে গিয়েছি যে এই মাঠটা আমি কিভাবে পার হব। তো সবাই এইভাবেই বোরকা উঠিয়ে হাঁটু পর্যন্ত, তারপর এইভাবেই মাঠ পার হচ্ছিল। তো এরই মধ্যে আবার ভ্যানওয়ালা ভ্যান নিয়ে আসছে, যারা মাঠে এইভাবে হেঁটে আসতে পারবে না তাদেরকে ভ্যান দিয়ে পারাপার করার জন্য। তো এর মধ্যে ঘটে গেল এক ঘটনা। এক ভ্যানে 8 মেয়ে উঠেছিল, তো মেয়ে সহ ভ্যানটা উল্টে গেল। তো অবশেষে মেয়েরা পানির নিচে পানি খেয়ে দিয়ে তারপর উঠলো। এটা একটা দুঃখজনক ঘটনা ছিল। তো এভাবেই সবাই কষ্ট করে আমরা মাঠ পার হচ্ছিলাম, এক একজনের মতো করেই। তো এটা যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্য হয়ে থাকে আমাদের এই বাংলাদেশে, এখানে তো আমরা একদিনের জন্য পরীক্ষা দিতে গিয়েছিলাম, আমরা পরীক্ষা দিয়ে এসে পড়েছি, আমাদের কোনো সমস্যা হয়নি, যেহেতু মাত্র কিছুক্ষণের ব্যাপার। 4 ঘন্টার বৃষ্টিতে একটা মাঠে হাঁটু পরিমাণ পানি জমেছে। তো যখন বর্ষাকাল আসবে তখন তো প্রতিনিয়ত বৃষ্টি হবে, এরকম হতেই থাকবে, তখন এই মাঠে কি পরিমাণে পানি জমে। আর যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে তো প্রতিনিয়তই ক্লাস হয়, তখন স্টুডেন্টদের অবস্থা কিরকম হয় গাইস, আমি এটা কল্পনা করেই তো পারছি না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই পরিমাণে পানি জমে, তাহলে স্টুডেন্টদের কিভাবে কি করতে হয় এটা আমি ভেবেই পাচ্ছি না। তো আমাদের সরকার আসলে এইগুলো, যেহেতু একটা সরকারি কলেজ, এইগুলো আসলে ঠিকঠাক করা উচিত। আর কলেজ কর্তৃপক্ষেরও এইগুলো নিয়ে একটু ভাবা উচিত যে একটা মাঠে পরিমাণে পানি জমলে কিভাবে কি করবে স্টুডেন্টরা। তো শুধু যে মাঠের ভিতরে পানি জমেছিল তাই না, দেখেন মাঠের বাইরে কি পরিমাণে পানি, রিক্সার চাকা একদম সব পানির নিচে। মানুষ এভাবে কেউ পানিতে ভিজে, কেউ কাপড় একটু উঠিয়ে এইভাবে হেঁটে যাচ্ছে। তো এটা